নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি চিজ এগ স্যান্ডউইচ। অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি বানানো খুবই সহজ। ব্রেকফাস্টে বা স্কুল, কলেজ, অফিসের লাঞ্চ বক্সে টিফিন হিসাবে চটজলদি এটি বানিয়ে দেওয়া যায়। চিজ এগ স্যান্ডউইচ বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 পিস ব্রাউন ব্রেড। আমি ব্রাউন ব্রেড দিয়ে রেসিপিটি বানিয়েছি, তবে এটি হোয়াইট ব্রেড দিয়েও বানানো যাবে। নিয়েছি 2খানা ডিম, আছে চিজ স্লাইস, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। সবার প্রথমে পাউরুটির চারদিকটা এভাবে ছুরির সাহায্যে কেটে নেব। এই রেসিপির জন্য পাউরুটিটা টাটকা হলেই স্যান্ডউইচগুলো খেতে বেশি ভালো লাগবে। প্রতিটা পাউরুটির মাঝখানটা এভাবে কেটে সরিয়ে রেখে দিলাম। হোয়াইট ব্রেডের তুলনায় ব্রাউন ব্রেড বেশি স্বাস্থ্যকর বলে আমি ব্রাউন ব্রেড দিয়ে বানিয়েছি, তবে হোয়াইট ব্রেড দিয়ে বানালেও স্বাদের কোনো তারতম্য হবে না। 2 ধরনের ব্রেডেই এই স্যান্ডউইচটি খুব টেস্টি হয়। একটা বাটিতে 2খানা মুরগির ডিম ভেঙে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম কুচনো টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। কিছুটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। এরপর এতে দিয়ে দিলাম আধা চামচ হলুদ, আধা চামচেরও কম চিলি ফ্লেক্স, আধা চামচ নুন। এবারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এতে অ্যাড করে দেব 1 চামচ দুধ, কিছুটা গোটা গোলমরিচ এভাবে গুঁড়ো করে অ্যাড করে দেব। এভাবে ফ্রেশ গোলমরিচের গুঁড়ো অ্যাড করায় স্যান্ডউইচের স্বাদ খুব ভালো হবে। কড়াইতে খানিকটা বাটার দিয়ে গরম করে নিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে এতে পাউরুটির টুকরোগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে উল্টে পাল্টে পাউরুটির টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পাউরুটিটা ভালোভাবে সেঁকে নেওয়ার পর এর মাঝখানের ফাঁকা জায়গাটায় ডিমের গোলাটা ঢেলে দিলাম। কিছুক্ষণ ডিমটাকে একটু সেট হতে দেব। তারপর এটার উপরে দিয়ে দেব 1 টুকরো চিজ স্লাইস। চিজ স্লাইস অ্যাড করার পর এর উপরে পাউরুটির কেটে রাখা অংশটা দিয়ে দিলাম। পাউরুটির টুকরোটা চেপে চেপে বসিয়ে দিয়ে স্যান্ডউইচটা খুব সাবধানে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে পাউরুটির দুটো দিকই খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। রান্নাটি পুরোটাই হবে স্লো হিটে। হাই হিটে বানাতে গেলে স্যান্ডউইচগুলো পুড়ে যেতে পারে। স্যান্ডউইচের দুটো পিঠই লাল করে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম। কড়াইতে আরও খানিকটা বাটার অ্যাড করে দিলাম। একইভাবে এতে আর একটা পাউরুটি ভেজে নেব। এই স্যান্ডউইচটি বানাতে খুব একটা সময় লাগে না। বাচ্চাদের হঠাৎ করে খিদে পেয়ে গেলে চটজলদি এটি বানিয়ে সার্ভ করা যায়। পাউরুটির 2 পিঠ ভালোভাবে সেঁকে নিয়ে এতে ডিমের গোলাটা দিয়ে দিলাম। তারপর এতে চিজ স্লাইস ও পাউরুটির কাটা অংশটা দিয়ে দিলাম। এই স্যান্ডউইচটি বানাতে হবে স্লো হিটে, নয়তো ডিমটা কাঁচা থেকে যেতে পারে। গরম চা কফির সঙ্গে কিংবা টমেটো সস দিয়েও এই স্যান্ডউইচটি খেতে দারুণ লাগবে। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে স্লো হিটে উল্টে পাল্টে স্যান্ডউইচের 2 পিঠ ভালোভাবে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম। দুটো স্যান্ডউইচ তৈরি হয়ে যাওয়ার পর গরম কড়াইতে ঢেলে আবার স্যান্ডউইচগুলো একটু উল্টে পাল্টে সেঁকে নিলাম। এবার আমি এই স্যান্ডউইচ গরম চা কফির সঙ্গে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু চিজ এগ স্যান্ডউইচ। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।